এটা কি নিহার? তুমি জানো না এটা কি? আরে তুমি তোমার ইউনিভার্সিটি কি করে ভুলে গেলে? তোমার ড্যাডি তো আমার বাবাকে বলেছে যে তুমি অস্ট্রেলিয়াতে এই ইউনিভার্সিটিতে পড়তে। ও ইয়েস, অফকোর্স আই রিমেম্বার। কিন্তু আমি তো তোমাকে এটা জিজ্ঞেস করছিলাম, এটা তুমি আমার কাছে কেন নিয়ে এসেছো? অ্যাকচুয়ালি আমার একটা ফ্রেন্ড আছে, ও এই ইউনিভার্সিটি থেকে এমবিএ করতে চায়। তো ও জানতে চাইছিল যে কোর্স কি আছে, কীরকম ইউনিভার্সিটি ওটা। তাই আমি ভাবলাম যে এই ডিটেলসটা তুমি ছাড়া আর কে ভালো দিতে পারে। ইয়া, হ্যাঁ একদমই, ওকে অবশ্যই জয়েন করাও। খুবই খুবই অ্যামেজিং ইউনিভার্সিটি। আর তুমি জানো ওখানকার প্রফেসরেরা তো ভীষণ কোঅপারেটিভ। আই এম শিওর তোমার ফ্রেন্ডের খুব ভালো লাগবে। গ্রেট, আমি ওকে বলে দেবো। হ্যাঁ, এমনিতে একটা কথা ছিল আমার। তুমি ছোটবেলা থেকে লন্ডনেই বড় হয়েছো, তাহলে তুমি তোমার পড়াশোনা অস্ট্রেলিয়ায় কেন করলে? এই নিহার বাবু আমাকে এই ধরনের প্রশ্ন কেন জিজ্ঞেস করছেন? কি হলো ঋতিকা? অ্যাকচুয়ালি নিহার, আমি লন্ডনে থেকে ভীষণ বোর হয়ে যাচ্ছিলাম, তাই আমি ভাবলাম যে পড়ার বাহানায় আমি অন্য কান্ট্রি এক্সপ্লোর করতে পারবো, সেই জন্যই। ভালো কথা এটা। এনিওয়ে, আমাকে একটা আর্জেন্ট কল করতে হবে, আমি আসছি। হ্যাঁ ঋতিকা, এমনিতে আমরা দুজন দুজনকে এত ভালো করে চিনি, কিন্তু আজ অব্দি আমরা সোশ্যাল মিডিয়াতে দুজন দুজনকে ফলোই করিনি। তুমি বলো, আমি ফলো করছি। আমি সোশ্যাল মিডিয়াতে নেই, আমি ওই প্ল্যাটফর্মটা একদম পছন্দ করি না। আপনি আমার নামের অনেক মেয়েকে দেখতে পাবেন, কিন্তু আমি ওখানে নেই। অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো আমি রিয়েল লাইফে বাঁচতে বেশি পছন্দ করি, ইন্টারনেটে নয়। সেটাও ভালো কথা। ওকে, এক্সকিউজ মি। শিওর। এবার দেখবো এই রুচিতা আমার জালে ধরা পড়ে কিনা। এবার আমি ওকে ধরেই ছাড়বো। গোশালার লোকেরা দারুণ দুর্গন্ধযুক্ত গোবর পাঠিয়েছে। আমি এটা বাঁধবো আর ওখানে লাগাবো। এই, এখানে এসো, এক কাজ করো, এটাতেই দড়িটা বাঁধো আর এই বালতিটাকে ওখানে টাঙাতে হবে। কি বারবার তাকিয়ে দেখছো? আরে এই বালতিটা তোলো আর ওখানে টাঙাও। আরে চলো ফটাফট টাঙাও, বাঁধো দড়িটা তাড়াতাড়ি। হ্যাঁ, বাঁধো বাঁধো। এবার যখন রুচিতা আমায় ভয় দেখাবে, তখন আমি ওকে এখানে আনবো আর এই দড়িটা টানবো আর এই গোবরটা ওর মাথায় পড়বে আর আমি ওকে ঝপ করে ধরে ফেলবো। তারপর ওকে ধরবো, জিজ্ঞেস করবো ওর মতলবটা কি। দিদা, আমার মনে হচ্ছে মায়ের সাথে সাথে নিহার বাবুর আমার উপর সন্দেহ হচ্ছে। জানি না আমি ঋতিকার নাটকটা কতদিন কন্টিনিউ করতে পারবো। দিদা, আমি জানি যে আমি ঋতিকার পরিচয় গ্রহণ করেছি, ওর সাথে দেখাও হয়েছে, কিন্তু আমি ওর ব্যাপারে কিছুই জানি না। আমি জানি না যে ও কোথায় থাকে, কিভাবে থাকে, ওর শখ কি, লেখাপড়া কোথা থেকে করেছে, কিভাবে কথা বলে, কিছুই জানি না। আমি শুধু ওর নামটা বাদ দিয়ে। আমার তো শুধু এটা নিয়ে ভয় লাগছে যে
আমাদের বাড়িরই কোনো সদস্যের আবার সত্যিকারের ঋতিকার সাথে দেখা না হয়ে যায়। ইয়েস ড্যাড, আমি চলে এসেছি। গোয়েল হাউসের বাইরে দাঁড়িয়ে আছি। মা, লাস্ট টাইম তুমি যে ভুলটা করেছিলে তার জন্য নরেশবাবুর কাছে ক্ষমা চেয়ে নিও। তুমি ওনাকে বলো যে তুমি মিউজিক ফেস্টে গিয়েছিলে আর তোমার ফোনটা চুরি হয়ে গিয়েছিল, সেই জন্য তুমি ওনাকে ইনফর্ম করতে পারোনি। ওকে, ডোন্ট ওয়ারি ড্যাড, আমি হ্যান্ডেল করে নেব। রুচিতা, যখন কোনো ঝামেলা নেই তাহলে তুমি কেন ভাবছো এটা নিয়ে এত? কারোর সাথে ঋতিকার দেখা হবে না, আর ওই বাড়িতেও আসবে না। তোমার প্ল্যান ফেল হবে না, তুমি টেনশন করো না। হ্যাঁ, ঋতু, ডোন্ট ওয়ারি, আমি দেখছি। থ্যাংক ইউ। হ্যাঁ বলুন। ইয়েস, হাই, আই এম ঋতিকা আহুজা। আমি সিঙ্গার হতে চেয়েছিলাম, মিউজিকে নিজের কেরিয়ার তৈরি করতে চেয়েছিলাম। ড্যাড তো আমাকে লন্ডন থেকে ইন্ডিয়া পাঠিয়ে দিয়েছে বিজনেস ডিল করার জন্য, কি বেশ নাম গোয়েল জুয়েলার্সের সাথে ডিল করার জন্য। ঋতিকা, কে এসেছে? হ্যালো, আপনি এমন ভাবে অবাক হচ্ছেন যেন কোনো ভূত দেখেছেন। যাই হোক, আমার একটু নরেশ গোয়েলের সঙ্গে দেখা করার আছে। হ্যালো, আরে কে তুমি, আর কি করে এরম ভেতরে চলে আসছো? কি ধরনের অসভ্যতা এটা? আপনারা বুঝি আপনাদের গেস্টের ওয়েলকাম এইভাবে করেন? গেস্ট? সরি, আপনি কে? হে ভগবান, এই পুরো গোবরটা কার উপর পড়লো? আই এম সো সরি, জানি না এখানে কে এটা রেখেছে। ইয়ো, ইটস আ ট্যাকি, আর কি বাজে গন্ধ। আমি তো ভেবেছিলাম ইন্ডিয়াতে ওয়েলকাম ফুল মালা দিয়ে করা হয়, কিন্তু আপনাদের ধরনটা তো দেখলাম একদম অশিক্ষিতদের মতো। আমি লন্ডন থেকে এসেছি, আর এইভাবে ওয়েলকাম করা হলো? ইস, কি বাজে লোকজন। ইউ, লন্ডন থেকে এসেছো? হে ভগবান, আমাকে কিছু করতে হবে। আরে তুমি আমাদের গাইয়া কি করে বললে? আমাদের গাইয়ার মতন দেখতে? আমরা খুব মানি লোক, জয়পুরের অনেক বড় বাড়ির লোক, সম্মান আছে আমাদের। তোমার সাহস হলো কি করে আমাদের সঙ্গে এরম করে কথা বলার? হ্যাঁ বলো। আমি আপনার সঙ্গে কোনো কথা বলতে চাই না। আপনি প্লিজ মিস্টার নরেশ গোয়েলকে ডাকুন। এক মিনিট আগে তুমি বলো যে তুমি কে। এমনি আমরা তোমাকে দেখা করাতে পারি নাকি? আর আমি বললাম না। আন্টি, ও একটা সেলস গার্ল। হ্যাঁ, জোর জবরদস্তি নিজের প্রোডাক্ট আমাদেরকে বেচতে চাইছে, আর গ্র্যানি বারণ করে ওনার সাথে এরম ব্যবহার করছে। দেখুন আপনি। আমি আর সেলস গার্ল? আর ইউ ম্যাড? সি সি
প্রথমে গ্র্যানির সাথে এরকম বাজেভাবে কথা বললো আর এখন আমাদের বাড়িতে এসে আমাদের সাথে এরকম ব্যবহার করছে। একদমই ম্যানার্স নেই এই মেয়েটার মধ্যে। যান, আপনি বেরিয়ে যান আমাদের বাড়ি থেকে, নইলে কিন্তু আমি পুলিশকে ফোন করব। ওকে? হ্যাঁ হ্যাঁ, যাও এখান থেকে, আমাদের কোনো প্রোডাক্ট চাই না। লিসন, কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। আমি শুধু একবার নরেশ গোয়েলের সঙ্গে কথা বলতে চাই। মিস্টার নরেশ গোয়েল, কোথায় আপনি? আন্টি দেখুন আবার ও নিশ্চয়ই জানে যে আঙ্কেল এত সাধাসিধে, তাই দেখুন নিজের প্রোডাক্ট জোর করে বেচতে চাইছে। আমার তো মনে হয় আমাদের পুলিশকে ফোন করতেই হবে এবার। ইয়া প্লিজ কল না, এক্ষুনি সব এখানে ক্লিয়ার হয়ে যাবে। কল করো না, প্লিজ টু কল। মা ঋতিকা, কল করো। কি বললেন আপনি? ওর নামটা কি? কি? মা, শ্বাস নিতে পারছি না, শ্বাস আটকে যাচ্ছে। কি হলো আপনার? হ্যাঁ, মাই গড, এই মেয়েটার জন্য আমার বিপি বেড়ে যাচ্ছে। ওকে বার করো এখান থেকে। এই অসভ্য মেয়ে, তোমার জন্য আমার মায়ের শরীর খারাপ করেছে। আমাদের কিচ্ছু চাই না, বেরো এখান থেকে বললাম তো। যাও যাও এখান থেকে তুমি। আরে আমার কথাটা তো শুনুন প্লিজ। আরে আমরা কোনো কথা শুনতে চাই না, কিচ্ছু চাই না বলছি তো। দেখুন, আমরা জানি না যে আপনি কে, কিন্তু আমরা আপনার কাছে কিচ্ছু চাই না। আপনি প্লিজ এখান থেকে চলে যান। আপনার জন্যই ঠাকুমার হঠাৎ করে শ্বাসকষ্ট হচ্ছে। আপনি প্লিজ চলে যান। যদি গ্র্যানির আপনার জন্য কিছু হয় না তাহলে আপনাকে জেলে যেতে হবে। হ্যাঁ, আমারও কোনো ইচ্ছা নেই এখানে থাকার। আই এম গোয়িং। মা, মা, ঠাকুমা, কি হয়েছে তোমার? এরকম করছো কেন? এসো এসো, এদিকে এসো। মা এরকম করছে কেন? এসো এসো এসো। কিন্তু ঋতিকা হঠাৎ করে এলো কেন? ড্যাড, এটা তোমার ফ্রেন্ডের বাড়ি নাকি কোনো পাগলা গারদ? এখানে তো সবাই পাগল দেখছি। আজ আমার সাথে এত বাজে ব্যবহার করেছে যে এরকম ইনসাল্ট আজ অব্দি আমাকে কেউ করেনি। অল গার্লস আর ম্যাড। আমি এদের সাথে কোনো কথা বলতে চাই না। এতক্ষণে সুস্থি হলো আমার। আগের থেকে ভালো লাগছে একটু। কিন্তু ঠাম্মা, ওই মেয়েটা কে ছিল? দেখ না বাবা, একটা অসভ্য সেলস গার্ল ছিল, কিছু না বলে ঘরে ঢুকে পড়েছে। মা ঋতিকার সাথে এমন অসভ্যতা করছিল, অনেক কষ্টে দূর করেছি ওকে। আমাদের গার্ডকে ইনফর্ম করে দিতে হবে যাতে যাকে তাকে বাড়িতে ঢুকতে না দেয়। একদম ঠিক বলেছো। বলছিলাম আন্টি, ওই এন্ট্রান্সে গোবরের বালতি কে রেখেছিল? হ্যাঁ পুনম, এই গোবরের বালতিকে টাঙিয়েছিল। ওই গোবরের বালতি তো আমিই লাগিয়েছি। আসলে না কি হয়েছে, একটা বিড়াল খুব জ্বালাতন করছে কয়েকদিন ধরে, ঘরে ঢুকে পড়ে। তাই আমি ভাবলাম বালতিতে গোবর ঝুলিয়ে রাখি, যেই বিড়াল আসবে ওর গায়ে গোবর পড়বে আর আমি ওকে ঝপ করে ধরে নেব, আর তারপর গিয়ে ওকে অ্যানিমেল শেল্টারে দিয়ে আসবো। পুনম, যদি তুমি বিড়ালের ওপর গোবর ঢালো আর তারপর অ্যানিমেল শেল্টারে তাকে নিয়ে যাও, তাহলে আগে তোমাকে আটকে রাখবে। বয়স আমার বাড়ছে আর বুদ্ধি তোমার কমছে। কিন্তু এই মেয়েটার রেগে যাওয়াটা তো স্বাভাবিক। এরকম কাজকর্ম কে সহ্য করতে পারে? আরে না না বাবা, ওই সেলস গার্লটা সত্যিই অসভ্য ছিল, তাই না মা? হ্যাঁ, তা ছিল। এই কলটা এখন কেন আসছে? ঋতিকা মা, তোমার বাবা ফোন করেছেন।
হ্যাঁ মিস্টার আহুজা। মিস্টার গোয়েল, আপনারা আমার মেয়ের সঙ্গে এই ধরনের ব্যবহার কি করে করতে পারেন? ওর এত বড় অসম্মান আজ পর্যন্ত কোনোদিন হয়নি, আর আপনারা এরকম ব্যবহার করলেন। মিস্টার আহুজা, আমাকে ক্ষমা করে দেবেন। আপনার মেয়ের সঙ্গে যা হয়েছে তার জন্য আমি খুবই দুঃখিত। আমি কথা দিচ্ছি আর এরকম কখনো হবে না। আই এম রিয়েলি সরি ফর দ্যাট। আর আপনার মেয়ের থেকেও আমি ক্ষমা চেয়ে নেব। নরেশ, কি বললো ঋতিকার বাবা? তোমার কাছে এটা আশা করিনি মা। আমি আপনাকে সত্যি শোনো মা, দেখো আমি জানি যে তুমি তোমার বাবাকে খুব ভালোবাসো, ওনার সঙ্গে সব কথা শেয়ার করো, কিন্তু বাড়ির ছোটখাটো ব্যাপারে যদি তোমার বাবার কাছে নালিশ করো তাহলে আমাদেরও তো সম্মানহানি হয়। আরে কি হয়েছে? উনি জানতে পেরেছেন যে ঋতিকার সঙ্গে কোনো মেয়ে অসভ্যতা করেছে, সেই জন্য উনি খুব রেগে আছেন। ওনার ধারণা যে আমরা ওনার মেয়ের খেয়াল রাখছি না। শোনো মা, আজ যা কিছু হয়েছে তার জন্য আই এম সরি। নো আঙ্কেল, আপনি আমার থেকে বড়, এইভাবে ক্ষমা চাইতে দেখতে ভালো লাগে না। শোনো মা, তুমি এখন এই বাড়ির হবু বৌমা, সেই জন্য দুই পরিবারের সম্মানই তোমার হাতে। আমি এটা বলছি না যে তুমি তোমার বাবার সঙ্গে কিছু শেয়ার করো না, কিন্তু যদি এরকম ছোটখাটো ব্যাপারও তোমার বাবার সঙ্গে শেয়ার করো তাহলে দুই পরিবারেরই সম্মানহানি হয়। দুই পরিবারেরই একটা সম্মান আছে, প্লিজ এটা খেয়াল রেখো। বাবা বোধহয় ভুল ভাবছেন। উনি ভাবছেন যে আমার সাথে কোনো বাজে ব্যবহার করা হয়েছে আর আমি বাবাকে সেটারই নালিশ করেছি ফোন করে। সরি আঙ্কেল, এরপর থেকে আমি খেয়াল রাখবো। পুনম, খুব খিদে পেয়েছে, প্লিজ খেতে দাও, আমি চেঞ্জ করে আসছি। আচ্ছা, আমি এই গোবর পরিষ্কার করিয়ে দিচ্ছি। কোনো মতে বাঁচা গেছে। নরেশও ঋতিকার বাবার কথাটা ভুল বুঝেছে। পুনমও তোমার জন্য যে জাল বিছিয়েছিল তাতে আসল ঋতিকাই ফেঁসে গেল। এটার পেছনে নিশ্চয়ই ভগবানেরই আশীর্বাদ ছিল। উনি আমাদের সবাইকে আরেকটা সুযোগ দিচ্ছেন যাতে যাতে আমি আমার উদ্দেশ্য যত তাড়াতাড়ি সম্ভব পূর্ণ করতে পারি। কিন্তু দিদা, বিপদ এখনো কেটে যায়নি। বাবা ঋতিকার বাবার টাচে আছেন, আর কোনো গ্যারেন্টি নেই যে আমি এরকম ঋতিকা হয়ে কতদিন থাকতে পারবো, কতদিন নাটক করতে পারবো। আর ঋতিকা তো যে কোনো সময় ফিরে আসতে পারে। ড্যাড তো আমাকে লন্ডন থেকে ইন্ডিয়া পাঠিয়ে দিল বিজনেস ডিল করার জন্য। ওনারও এই গোয়েল জুয়েলার্সের সঙ্গে ডিল করার ছিল। কিন্তু উনি যখন জানতে পারবেন যে ওনার মেয়ের রকস্টার হয়ে গেছে, দেন হি উইল বি হ্যাপি। তুমি নুন দেওয়া কফি খাও। নিহার, তুমি এখানে কখন এলে? এই যখন তুমি আনমনা হয়ে চিনির জায়গায় নুন দিচ্ছিলে তখনই এসছি। সব ঠিক আছে তো ঋতিকা? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে। তুমি ওই মেয়েটার জন্য ডিস্টার্ব ফিল করছো না তো যে বাড়িতে এসেছিল?
না না, ওই মেয়েটা কে? আমি তো ওকে চিনিও না। আমি কেন ওকে নিয়ে কিছু ভাববো বলো? না, আমি তো এমনি বেখেয়ালে ছিলাম। দেখো, তোমার যদি কখনো কোনো প্রবলেম হয়, তুমি যদি কোনো টেনশনের মধ্যে থাকো, তুমি নির্দ্বিধায় আমাকে বলবে। বাই। নিহার, হ্যাঁ বলো। আমি 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 এটা ঋতিকা, কি হয়েছে বলো না। ওই প্রেসার কুকারের সিটি। নিহারবাবুর সামনে আমার নিজের ভাবনাকে কন্ট্রোলে রাখতে হবে, নইলে উনি আমার সত্যিটা জানতে পেরে যাবেন। আজকে তো আমি বেঁচে গেছি ওই ঋতিকার কাছ থেকে, কিন্তু এবার আমাকে আরো সতর্ক থাকতে হবে। প্রতীকের বাবা, এই যে সেই মেয়েটা যে এসেছিল, তোমায় এক্ষুনি আসল ঋতিকাকে দেখাচ্ছি। এই হলো আসল ঋতিকা আহুজা। ঋতিকা, যাও নিয়ে এসো তোমার আইডি প্রুফটা আর ছুঁড়ে মারো এই মেয়েটার মুখে। এই নিন আঙ্কেল, এটা থেকে আপনি আমার সব সত্যিটা জানতে পারবেন।